সাদা পাথরের পর এবার বালু লুটের মহোৎসব সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে। দিনে দুপুরে নদীর পার কেটে চলছে বালু উত্তোলন। এতে হুমকির মুখে পড়েছে শতবর্ষী শাহ আরিফের মাজার, অদ্বৈত মহাপ্রভুর আশ্রম ও পর্যটন খ্যাত শিমুল বাগান সহ নদীর দুই পাড়ের অন্তত 20টি গ্রাম। প্রতিনিধি আব্দুস সালামের পাঠানো তথ্য ছবিতে মাসুম পারভেজের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাহিরপুর উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদী একসময় ছিল দেশের অন্যতম পর্যটন কেন্দ্র, কিন্তু এখন সেই নদীর বুকে চলছে বালু লুটের মহোৎসব। শত শত শ্রমিক নৌকায় করে নদীর দুই তীরে কেটে তুলে নিয়ে যাচ্ছেন বালু। একটি প্রভাবশালী চক্র তারা সিন্ডিকেট করে এই এলাকার বালুগুলো লুটপাট করার চেষ্টা করতেছে। আমি চাই এগুলো বন্ধ হোক। নদীর পাড়ে যারা বাড়ি এদের খুব ক্ষতি হইতেছে, কারণ পার কাটতে নেওয়াতে বড় বড় নেতারা এরা বাড়ির ফলজ যারা এরা বিক্রি করে চলে যেতেছে। নদীর জীববৈচিত্র্য, সৌন্দর্য ও আজ বিলীনের পথে। এখনই পদক্ষেপ না নিলে হারিয়ে যাবে সুনামগঞ্জের অনন্য প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থান। এই দিক থেকে বালু লুটপাট হওয়ার জন্যই আমাদেরকে এজারাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে যাতে বালু লুটপাট না হয়। আমরা রাত্রে এখানে ডিউটি করি। আমার সরকারের কাছে একটাই আবেদন, যে কোনোভাবে সরকারের কাছে যে জাদুকাটার পাড়টা কোনোভাবে যাতে আটকানো যায়। স্বচ্ছ জল ও পাহাড়ের ছায়া ঘেরা জাদুকাটা নদী হারাচ্ছে সৌন্দর্য ও ঐতিহ্য। জেলা প্রশাসন থেকে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, সেই অনুযায়ী আমরা নিয়মিত এখানে পরিদর্শন বর্তমানে করতেছি। তো যারাই পাড় কেটে কোনো বালু উত্তোলন করবে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসন থেকে, এবং মোবাইল কোড করা হবে, এবং প্রয়োজনে নিয়মিত মামলা দায়ের করা হবে। এদিকে বিজিবি বলছে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা তাদের একাপক্ষে সম্ভব নয়, প্রয়োজন পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ। ইজারা বহির্ভূত এলাকায় অবৈধ বালু উত্তোলনের প্রবণতা যখন বৃদ্ধি পায়, তখন এই বিজিবি ব্যতীত অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু উক্ত এলাকায় থাকে না। তখন বিজিবি এককভাবে প্রাণপণ চেষ্টা করে যেন অবৈধ বালু উত্তোলন বন্ধ করা যায়। এদিকে বালু লুটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। টাস্ক ফোর্স গঠন করি। টাস্ক ফোর্সের মধ্যে বিজিবি আছে, পুলিশ আছে, আনসার আছে, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি আছে, এবং আমরা নৌ পুলিশ এবং র্যাবকেও চিঠি দিয়ে বলছি যে এই টাস্ক ফোর্সের কার্যক্রমে সহায়তা করে। তো আমাদের জনবলের সংকট আছে, তারপরেও আমরা ইউএনও, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি এবং আমাদের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পর্যায়ক্রমে এই এলাকাটা পাহারা দিচ্ছে যাতে অবৈধভাবে পার কাটা বন্ধ হয়। দ্রুতই বালু উত্তোলন বন্ধ করে নদীর প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সকলের। মাসুম পারভেজ, 21 টেলিভিশন।